সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নামে। আজকের বিষয় এই বিখ্যাত প্রখ্যাত এবং স্বনামধন্য উজিরে খামাখা যাকে আপনারা নাম দিয়েছেন, সেই আমাদের স্বনামধন্য উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী মাহফুজ আলম সাহেব ও আসিফ নজরুল সজীব ভুইয়া সাহেব খুব আতঙ্কিত এবং তারা খুব নিজেদেরকে এবং দেশকে একটা বিপদের দিকে দেখছেন। সেই বিপদ থেকে রক্ষার জন্য সকলকে আহ্বান করছেন। পত্রিকা রাত্র ৩টা বাজে, সে বিষয়ে আপনাদেরকে সংক্ষেপে আলোচনা করছি। দেখেন, রাতে মানুষ কিন্তু ঘুমের ঘরে স্বপ্নে দেখে। আমার মনে হচ্ছে মাহফুজ আলম সাহেব ছাত্র জনতার প্রতিনিধি, এই তথ্য মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব, আমার মনে হচ্ছে সন্ধ্যা রাতে তিনি অনেক কিছু ঘটনা উপলব্ধি করেছেন মিডিয়ার মাধ্যমে এবং অনেক তথ্য উপত্যের মাধ্যমে। ঘুমের ঘরে তিনি হয়তোবা স্বপ্নে একটা কিছু দেখেছেন, দেখে তিনি আতঙ্কিত হয়ে ফেসবুকে পোস্ট করেছেন যে বাংলাদেশে সেনাবাহিনীকে দোষারোপ করছে, সেনাবাহিনীর উপরে তাদের একটা আস্থা কম। কারণ হচ্ছে জাতিসংঘ এই ভলকার তুর্ক, উইলিয়াম বিন মাইলাম এবং জন বেনিলেভিস, এই জন ডেনিলেভিস, এই 3 প্রতিনিধিও চাচ্ছে যে তারা প্রকাশ্যে বলেছে 2008-7 সালে আমরা সেনাবাহিনীর উপর নির্ভর করে ভুল সিদ্ধান্ত নিয়েছি, ভুল করেছি। সেই পথেই কিন্তু সেজন্যই মাহফুজ আলম সাহেব বলেছেন দেশটা একটা যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, খুব দ্রুতই দেশে যুদ্ধ নিশ্চিত হবে আর সেই যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হবে। তিনি ইতিপূর্বে অনেকবার বলেছেন যুদ্ধের কথা, এমনকি আমাদের ছাত্র শিবির যাদেরকে বিএনপি ঘোষণা দিয়েছেন প্রকাশ্যে রক্ষারা শিবির, আমরা ইতিপূর্বে আওয়ামী লীগেররা যারা পতিত সরকার বলেন, ফ্যাসিস্ট সরকার বলেন, সেই আওয়ামী লীগরা বলেছে রক্ষাটা, সেটাকে আমরা অতটা রিসিভ না করলেও বর্তমান সময়ে সঠিকভাবে বিএনপি বলেছেন রক্ষাটা এবং কেটেছেনও। হ্যাঁ, গত পরশুদিনও ছাত্র দলের সভাপতিকে হাতের পায়ের কেটে তারপরে তাকে রাস্তায় ফেলে রেখেছেন। যাই হোক, সেই রক্ষাটা শিবির তারা বলেছেন এই দেশের পুলিশ বাহিনী মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে অস্ত্র আছে সেটা আমাদের একটা বিশ্ববিদ্যালয়ে যা আছে তা দিয়ে মোকাবেলা করা সম্ভব। যাই হোক, এখন এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া সাহেব আর এই মাহফুজ আলম সাহেব গভীর রাতে সেই আশঙ্কা করে একটা ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন। এখন বিষয়টা হচ্ছে কেন তিনি এই পোস্টটা বারবার করছেন, দেশটাকে কেন তিনি এই আতঙ্ক ফিল করছেন, কেন তিনি বিপদের দিকে যাচ্ছেন। আমরা এই বিপদ চাই না, আমরা যুদ্ধ বিগ্রহ চাই না। প্রয়োজনে আপনারা যদি মনে করেন যে ব্যর্থ, তো ব্যর্থতা স্বীকার করে আপনারা দায়িত্ব ছেড়ে দেন, অন্য কেউ কাউকে দায়িত্ব দেয়। কিন্তু তাই বলে এই না আমরা পিছনের সরকার আপনাদের ব্যর্থতার কারণে সেই চলে যাওয়া সরকার আবার এসে ক্ষমতায় বসবে, এটা আমরা চাই না। কিন্তু গত 7 মাসে আমাদের একটা সফলতা নেই। ছাত্র জনতার, বৈষম্য বিরোধীর, এই সমন্বয়কারীর, কিংস পার্টির, উপদেষ্টা পরিষদের একটা ব্যর্থতা নেই, যে এমন কোনো কাজ নেই যে কাজটা সফল হয়েছে। ব্যর্থতার সীমা শেষ। এখন এই ব্যর্থতা, আমাদের ব্যর্থতাকে যদি অন্যের ঘাড়ে দিয়ে
এরপরে আমরা সফল হতে চাই, এটা সম্ভব নয়। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।